টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মেহেরপুরের বিভিন্ন ফসলের ক্ষেত। এতে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে সবজির। এই অবস্থায় জমি থেকে পানি সরিয়ে এবং কীটনাশক ও ছত্রাকনাশক দিয়ে ফসল রক্ষার শেষ চেষ্টা করছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে কয়েকদিন পর জেলার কৃষি খাতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পানিতে নুয়ে পড়েছে ধান ক্ষেত, ভেঙে গেছে কলা গাছ, পেঁপে, করলা, চিচিঙ্গা, শসা ও লাউয়ের বান। সবচাইতে বেশি ক্ষতি হয়েছে কাঁচা মরিচ, মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। মেহেরপুর সদর উপজেলার চর শ্যামনগর গ্রামের ফসলি জমির দৃশ্য এখন এমনই। এই অবস্থা জেলার ৩ উপজেলা জুড়েই। কৃষকরা বলছেন সবজির ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সাথে সাথে পচন ধরার সম্ভাবনা রয়েছে। তাই বড় ধরনের লোকসানের মুখে পড়ার শঙ্কায় আছেন কৃষকরা। বর্ষাতে আমার ধান পানিতে ডুবে গেছে। এই কোনো কাঁচা ধানে তো কিছু হবে না, এ ধান তো খরচই হবে না। এই যে নাওয়ের এই যে মরিচ ক্ষেত, আপনার যে মরিচ ক্ষেতের ওলট পালট হয়ে গেছে, এর কোনো নিশ্চয়তা নেই যে থাকবে কি থাকবে না। গাছের গোড়া সব পানি বাতি আছে। করলা বান পড়ে গিয়ে করলার জালি মালি সব ঝরে গেছে, নতা সব নষ্ট হয়ে গেছে, বুঝছেন। তো এখন আমরা চেষ্টা করছি যে কিভাবে কি করা যায়। জমি থেকে পানি সরিয়ে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন কিছু কৃষক। তবে এই সবজিগুলো আর ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। পানি এখনো বেরাইতে পারেনি, পানি অনেক জমিতে এখনো বাতায় আছে। তারপরেও দেখি কপি, করলা, আপনার ঝাল সবকিছুই ক্ষতিগ্রস্ত। আমরা কপিটা ডোবেনি, কপিটা পোকাতে কদিনে পানিতে বীজ দিতে পারিনি, পোকা খেয়ে। এদিকে কৃষি কর্মকর্তা পরামর্শ দিচ্ছেন এই সময়ে জমির ক্ষেতে সার ও কীটনাশক না দিতে। কয়েকদিনের মধ্যে জেলায় কৃষি খাতে ক্ষতির পরিমাণ বের করা যাবে বলছে কৃষি বিভাগ। ৪,৮৭২ হেক্টর জমিকে নিমজ্জিত অবস্থায় বা আংশিক ক্ষতি অবস্থায় আমরা চিহ্নিত করেছি। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলায় ৪২,০০০ হেক্টর ফসলি জমির মধ্যে প্রায় ৫,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বনশ্রী হালদার, ৭১।